সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আবেদন করতে চাই যে আপনারা দয়া করে দুই শ্রেণীর লোকদেরকে ধর্মজীবী করতে এবং রাজনীতি করতে উৎসাহ দিবেন না। মনে রাখবেন, আপনাদের কারণে ধর্মজীবী মোল্লা সমাজ তারা অবৈধভাবে রুজি রোজগার কামাই করে নিজেদের পেটে আগুন ভরছে, আর আপনাদের সাপোর্টের কারণে দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা দুর্নীতির মাধ্যম দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আপনারা যদি এই দুই শ্রেণীর লোকদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেন, তাহলে এরা সবাই কর্ম করে খাবে। এর কারণ, এই মৌলবী সমাজ এরা সবাই আপনাদের কাছ থেকে টাকা পায়, আর সেই টাকা তারা তাদের জন্য বৈধ মনে করে খায়, আবার আপনাদের বিরুদ্ধে এবং পক্ষে ফতোয়াও ঝাড়ে। তদ্রূপ যে সমস্ত নেতা নেত্রীদের আপনারা কর্মী হয়ে স্লোগান দেন, জি জাহাপনা করেন, যারা আপনাদের কল্যাণের জন্য সংসদে যায় এমন প্রতিশ্রুতি দেয়, মনে রাখবেন এরা সবাই মিথ্যেবাদী। এরা আপনাদের কল্যাণার্থে সংসদে যায় না। যে লোকটি কোটি কোটি টাকা খরচ করে সংসদে যায়, আপনাদের পিছনে টাকা খরচ করে ভোট সংগ্রহ করে, এই লোকটি কখনো আপনার কল্যাণ বয়ে আনবে না। এটি আমরা 53 বছর থেকে বাংলাদেশ সংসদে দেখেছি। তাই আপনারা এই সকল পলিটিশিয়ানদের পিছনে জি জাহাপনা করে এদেরকে দুর্নীতিবাজ হওয়ার জন্য সুযোগ দিবেন না। এই ধর্মজীবী মৌলবী সমাজ আর এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান সমাজ এরাই আমাদের দেশকে যাতনার দেশ হিসেবে বানিয়েছিল। এই মুহূর্তে আমি বাংলাদেশের একজন সেবক হয়ে, মানুষের একজন সেবক হয়ে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আপনারা সবাই ধানের শীষ করে দেখেছেন, আপনারা নৌকা দেখেছেন, আপনারা লাঙ্গল দেখেছেন, আবার ধানের শীষ এবং নৌকার সাথে মুনাফিকিনদের যে সবচেয়ে বড় পার্টি, যার নাম ইসলামের লেভেলে বাংলাদেশ জামাতে ইসলামী, এদেরকেও দেখেছেন। এখন সময় এসেছে বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়া, যারা কিনা
সুযোগ পেলে এই দেশের খনিজ সম্পদ 18 কোটি জনগণের মাঝে বিতরণ করবে। তাই আপনারা যদি মনে করেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান মতে আমরা ন্যায় বিচার পাব, ন্যায্য পাওনা পাব, তাহলে বাংলাদেশি সেবা পার্টির বিকল্প নেই। বাংলাদেশি সেবা পার্টির বিশেষ স্লোগান হলো উই ওয়ান্ট জাস্টিস। সর্বক্ষেত্রে সুষ্ঠু বিচার। এই সুষ্ঠু বিচার পাবে এদেশের জন্ম নেওয়া প্রতিটি নাগরিক, হোক সে হিন্দু সমাজের, হোক সে বৌদ্ধ সমাজের, হোক সে খ্রিস্টান সমাজের, হোক সে মুসলমান, শিয়া, সুন্নি কিংবা সালাফি সমাজের, অথবা অন্যান্য সমাজের। এই মুহূর্তে সেবক হিসেবে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি। তিনি সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের পরিচালনার কেন্দ্রে রয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ তাআলার রাজ্যে অনেক সম্মান দেওয়া হয়েছে, পাশাপাশি তিনি এত বেশি শিক্ষিত যাকে নিয়ে বাংলাদেশি সেবা পার্টি গর্ব করে। তবে আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদের সকলকে বলতে চাই, যতদিন আমরা রব্বানি বিধান মতে ওনাকে পরিচালনা করতে দেখব এবং পাবো, ততদিন আমরা সবাই ওনার সাথে রয়েছি। তবে বাংলাদেশের মানুষ এখন আর চায় না ওই সমস্ত লোকদের যারা ধানের শীষ করেছেন, যারা নৌকা মার্কা করেছেন, যারা লাঙ্গল মার্কা করেছেন, আবার ধানের শীষ এবং নৌকা মার্কার সাথে যে মুনাফিকিন জামাতে ইসলামী দিয়েছে, যারা কিনা দুমুখ, এদের কাউকে আর চায় না। এই মুহূর্তে জামাত ইসলামীর প্রধান সুন্দর একটি সত্য কথা বলেছেন যে একটি জালেমের থেকে পরিত্রাণ পেয়ে আরেকটি জালেমকে যেন ক্ষমতায় না বসানো হয়। এই দুইটি জালেম হলো বাল পার্টি এবং বিএনপি পার্টি। আর এদের সাথেই মুনাফিকিনদের এই জামাত ইসলামী চিরকাল সাথে দিয়েছে। এরা কখনো এদিকে গেছে, কখনো ওদিকে গেছে। পাকিস্তানেও এদের একই কাণ্ড আমরা দেখেছি। কখনো বেনজির ভুট্টোকে সাপোর্ট করেছে, কখনো নওয়াজ শরীফকে সাপোর্ট করেছে। আমরা যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই সকল কর্মকাণ্ডের সাথে দিই যেগুলি তিনি রব্বানি বিধান মতে করে চলেছেন, তাতে কিঞ্চিত আমাদের লস নেই। বাংলাদেশি সেবা পার্টি রবের দেওয়া কনস্টিটিউশন মতে নিজেরা চলতে চায় এবং সুযোগ পেলে দেশকে পরিচালনা করতে চায়। তবে এরা জানে বাংলাদেশের যে কনস্টিটিউশন খুনি হাসিনার যুগে এবং খুনি খালেদার যুগে
পরিবর্ধন করে বানানো হয়েছিল, সেই কনস্টিটিউশন আমি নিজেই পড়েছি। তার ভিতরে 80% শতকরা 80% রব্বানি বিধান মতে তৈরি করা। বাংলাদেশি সেবা পার্টির লোগোতে আপনারা দেখেছেন ওয়ান ইলাহ, একক হুকুমদাতা, ইলাহু ওয়াহিদ। এখন যদি আপনারা মনে করেন যে আমাদের সুখে শান্তিতে সমৃদ্ধি অর্জন করে বাংলাদেশে বসবাস করতে হবে, তাহলে বাংলাদেশি সেবা পার্টির বিপরীত আর কেউ নেই। আমাদের দেশে যত উলামা লীগ, উলামা দল এবং সালাফি উলামা, হিফাজত উলামা কিংবা তরিকত উলামা রয়েছে, অথবা চরমোনাই কিংবা কাদিয়ানি উলামা বা জামাত শিবিরের উলামা, এরা সবাই কোনো না কোনোভাবে খুনি হাসিনাকে এবং খুনি খালেদাকে সাপোর্ট করেছে। এদের নিজস্ব কিছু থট রয়েছে, কিছু মতবাদ রয়েছে, যেগুলিকে এরা ধর্মের রূপ দিয়েছে, কিন্তু ইসলামের দোহাই দিয়ে জনগণদের সামনে এরা সুরের সাথে, অভিনয়ের সাথে, গালিগালাজের সাথে, গানের সাথে, গজলের সাথে বয়ান করে, যার ফলে এদেশের মানুষ যে যার পিছনে চলে গেছে সেখান থেকে আর বেরিয়ে কোরআনের দিকে আসতে পারে না বা পারবে না। যেমন ধরুন, যারা চরমোনার হালকায় জিকিরকে পছন্দ করে, তারা শর্ষিনার মুরিদ হবে না কখনো। চরমোনার প্ল্যাটফর্ম ভিন্ন, শর্ষিনার প্ল্যাটফর্ম ভিন্ন। যারা তবলিগি জামাত সাদ গ্রুপে চলে গেছে, তারা তবলিগি জামাত জুবায়ের গ্রুপে কখনো ভিড়বে না, কারণ এই দুইজনের পথ ভিন্ন। আবার যারা ইলিয়াস আত্মার গ্রুপের সাথে চলে গেছে, যারা দেওবন্দি মতবাদের দিকে চলে গেছে, যারা বেরেলভি মতবাদের দিকে চলে গেছে, যারা কাদিয়ানির মতবাদের দিকে চলে গেছে, এরা কখনো একে অপরের প্ল্যাটফর্মকে পছন্দ করবে না। যদিও সবাই এরা মনে করে চলেছে নিজ নিজ জায়গাতে তাদেরটাই সত্য। মূলত কোরআনের বিধান মতে এদের কারোরটা সত্য না। এমনকি যারা সুন্নি মুসলমান, এরাও এন্টি কোরআন মুসলমান। যারা শিয়া মুসলমান, তারাও এন্টি কোরআন মুসলমান। যারা সালাফি মুসলমান, তারাও এন্টি কোরআন মুসলমান। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে আমরা সত্যায়িত পাই, রব্বানি বিধান ছাড়া যদি আপনি আমি মানুষের বানানো তন্ত্র মন্ত্র কিংবা ইজমের দিকে চলে যাই, কোনো পীরদের মুরিদ হই, কোনো জামানার ইমামের পিছনে যাই, অথবা কোনো বক্তার বা হুজুরের অথবা কোনো আসলাফ এবং আকাবির যে মতবাদ দিয়ে গেছে সেগুলি মেনে চলি, তাহলে নিশ্চিত আমরা 6 নম্বর সূরা আল আনআম এর 153 নম্বর আয়াত মতে কোরআন বিরোধী মতবাদের দিকে চলে যাব, যেগুলি কখনো ইস্টাবলিশ হয়নি এবং হবেও না। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু।
আর এ কথাই চিরসত্য যে এই কোরআনের পথটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত। তাই এই প্রতিষ্ঠিত পথের অনুসরণ করতে হবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল। এছাড়া অন্য কোনো পথের এবং মতের দিকে যাওয়া যাবে না। তো আপনারা যে সমস্ত মৌলভী সাহেবদেরকে টাকা দিচ্ছেন, আপনাদের কাছ থেকে টাকা পয়সা খেয়েই তারা তাদের ধর্মের খোয়াড় মাদ্রাসাগুলি টিকিয়ে রেখেছে, তারা তাদের অভিশপ্ত খানকাগুলি টিকিয়ে রেখেছে, তারা তাদের নেশাকর স্থানগুলি, আস্তানাগুলি, মাজার এবং দরগাগুলি টিকিয়ে রেখেছে। আপনাদের অনুদানের কারণে তারা কোনোভাবে কর্ম করে খেতে পারছে না। তাহলে বোঝা গেল আপনারা যে সমস্ত পলিটিশিয়ানদের পিছনে জি হুজুরি করেন আর যে সমস্ত হুজুরদের পিছনে জি হুজুরি করেন, আপনাদের কারণেই এই দুই শ্রেণীর ইসলাম বিরোধী চক্ররা দেশকে লুটে পুটে খাচ্ছে। আপনাদের টাকা পেয়ে এই মৌলভী সমাজ তারা তাদের উনানে মাছ গোশত পাকাচ্ছে, আর পলিটিশিয়ানরা দেশ লুটপাট করে নিজ দেশে এবং ভিন দেশে বসে খাচ্ছে। খুনি হাসিনাকে সাপোর্ট করতে যেয়ে যদি আপনি নৌকা মার্কাকে গলায় লাগান, খুনি খালেদাকে সাপোর্ট করতে যেয়ে যদি আপনি ধানের শীষকে গলায় লাগান, অথবা এই দুটি দলের সাথে পার্টির সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ততা ঘোষণা করে মনে করে চলেছেন যে এই দুটি ফ্যামিলির, দুটি পার্টির কোনো একটির সাথে চললে আমরা এই দেশে সুন্দর এবং স্বাধীনভাবে বাঁচব, বিগত 53 বছর সেটি সম্ভব হয়নি। এখন যদি নতুন করে আবার এই দুটি পার্টির কাউকে আপনারা নিয়ে আসেন, অথবা জামাত ইসলাম যে দুমুখ হয়ে এই দুই পার্টির কোনো একটির সাথে চুক্তিবদ্ধ হয়ে 53টি বছর কাটিয়ে দিয়েছে, এদেরকে আপনারা পছন্দ করেন, তাহলে মনে রাখবেন এরা এদের বড়দেরকে ফাঁসি থেকে বাঁচাতে পারেনি। পলিটিশিয়ানরা সংসদে যে যেমন আপনাকে কিছু দেয়নি, তারা নিজেরাই সব কিছু উপভোগ করেই চলেছে, তদ্রূপ এই সকল ধর্মের নামে বা ইসলামের নামে যারা পার্টি করে সংসদে যেতে চায়, এরাও আপনাকে আমাকে কিছু দিবে না। এই মৌলভী সমাজ যারা আপনাদের খেয়ে, আপনাদের পরে, আপনাদের পক্ষে বিপক্ষে ফতোয়া দেয়, মনে রাখবেন এরা এতটাই কোরআন বিরোধী যে এরা নিজেরাই একে অপরকে দেখতে পারে না। আপনি যদি চাঁদা দিতে চান, মানুষকে উপকারের জন্য কিছু করতে চান, কিছু দিতে চান, আপনি সরাসরি দেন, অথবা চলমান সরকারের অধীনে যে ত্রাণ তহবিল রয়েছে সেখানে দেন। কিন্তু যখনই আপনি তাহিরির হাতে, শেখ আহমদুল্লাহর হাতে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাতে, শেখ মুজাফফর বিন মোহসেনের হাতে, শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার হাতে, অথবা রিসোর্ট হুজুর মামুনুল হকের হাতে, কিংবা পানি বন্ধ করে দেওয়া সেই ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের হাতে দিবেন, মনে রাখবেন এরা আপনারটি খেয়ে আপনার বিপক্ষে এবং আপনার পক্ষে সাফাই গাইবে।
এদেরকে যখন আপনারা অর্থ দেওয়া বন্ধ করবেন তখন এরা সবাই কাজ করে খাবে, কর্ম করে খাবে। কারণ এরা একটি সময় বুঝতে পারবে যে জনগণ টাকা পয়সা দিচ্ছে না, এখন আমাদের সংসার চালানোর জন্য জনগণের মতোই কর্ম করে আমাদের খাওয়া উচিত। তদ্রূপ পলিটিশিয়ানরাও এক পার্টি যেভাবে 15-16 বছর খেয়ে ডেকুর নিচ্ছে, আর এক পার্টি তারা খুব বেশি ভুকা এবং খুব বেশি ক্ষুধার্ত, তারা এখন চাচ্ছে লুটে পুটে খাবে, তাই তাড়াতাড়ি ইলেকশন দিতে হবে এবং তারা যেন স্ব জায়গায় বসে লুটপাট করতে পারে। সেজন্য ডক্টর ইউনূসকে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে চাপ দিয়ে চলেছে। আবার চোরপুত্র আন্দালিব রহমান পার্থ বলেছেন যে অচিরেই ফেয়ার ইলেকশন দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার লুটপাটকারীদের বিশেষ একজন গুলাম মওলা রনি ওরফে গুলাম ময়লা রনি, সেও কিনা বলেছে ডক্টর ইউনূস ব্যর্থ হবে। আবার বিকাশ নূর, সেও এখন ডিগবাজি করেই চলেছে। একে একে যাদেরকে আপনারা দেখবেন এবং যাদেরকে আপনারা অতীতে দেখেছেন, মনে রাখবেন এরা কেউ এদেশের জন্য কল্যাণকর নয় এবং এদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না। আপনাকে আমাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করতে হবে ততদিন যতদিন আপনি আমি সচ্ছলতা অর্জন না করতে পারবো, যেভাবে তিনি 18 কোটি মানুষকে নিয়ে একটি পরিবারে গেঁথে, একটি ফ্যামিলিতে গেঁথে স্বপ্ন দেখছেন। তিনি কোনোভাবেও চাচ্ছেন না যে এদেশের হিন্দুদের উপরে জুলুম নির্যাতন হোক, বৌদ্ধদের উপরে হোক কিংবা খ্রিস্টানদের উপরে হোক, অথবা মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি সমাজের উপরে হোক। ন্যায় বিচারের ব্যাপারে আমাদের কনস্টিটিউশনে যা লেখা আছে সেটি রব্বানি বিধান থেকেই লেখা, তাই আমরা কোনোভাবেও এড়িয়ে যেতে পারবো না ন্যায় বিচারকে। অতীতের ইতিহাস বলছে খুনি হাসিনা কিংবা খুনি খালেদা ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছেন, যার জন্য তাদেরই যুগে গ্রেনেড হামলা, 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ, পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, লগি বৈঠার তাণ্ডব, আবার 7 মার্ডার, আবার ছাত্রদের বুকে গুলি করা, এগুলি সবই এই দুইটি ফ্যামিলির তন্ত্রের যুগে এবং এই দুইটি ফ্যামিলির নিজস্ব কনস্টিটিউশন পরিচালনার যুগে জাতি দেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফ্যামিলি তন্ত্রের ধার ধারেন না এবং খুনি হাসিনার নিজস্ব বিচারধারা এবং খুনি খালেদার নিজস্ব বিচারধারাকে তিনি কখনো সাপোর্ট করেন না। আমরা বাংলাদেশি সেবা পার্টির কেউ কখনো কোনো খুনিকে ন্যায়বাদী বলতেই পারি না, যার ফলে বাংলাদেশি সেবা পার্টির আত্মপ্রকাশ হয়েছে। যারা এই দেশকে ভালোবাসবে, যারা এই দেশে সেবা দিবে, যারা দেশের মানুষকে নিয়ে চিন্তা করবে, এমনকি পুরা বিশ্বের মানুষকে নিয়ে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চিন্তা করেন, তদ্রূপ বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকা যারা, তাদের সকলের একই চিন্তাধারা। এরা কোনোদিন পছন্দ করে না
এদেশে এই দুটি ফ্যামিলির হয়ে কেউ নিজেদের জীবনকে পরিচালনা করুক এবং এই দুইটি ফ্যামিলির হয়ে এদেশে বসবাস করুক। আমরা সবাই দেখেছি কুষ্টিয়ার এসপি ডাইরেক্ট বলেছিল মুজিবের নিয়ে যদি কেউ কথা বলে তার হাত পা ভেঙে দিবে। এদেশে বসবাস করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। আবার কেউ যদি সেটি না মানে তাহলে সে পিয়ারা পাকিস্তানে চলে যাক। একই কায়দায় আমাদের দেশে একের পর এক হত্যা হয়েছে, একই কায়দায় আমাদের দেশের মানুষের ন্যায় বিচার দেওয়া হয়নি, ন্যায্য পাওনা দেওয়া হয়নি, যার কারণে এদেশে সব সময় অরাজকতা লেগেই ছিল। এই খুনি খালেদার যুগে বলেন, খুনি হাসিনার যুগে বলেন। আর যে জামাত ইসলামী আজ সুন্দর সুন্দর কথা বলে চলেছে, এই দিনে যে ভারতের পক্ষ থেকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে যে বন্যায় মানুষ এত বেশি কষ্ট পেয়েছে, সেখানে জামাত ইসলাম কল্যাণের কাজ না করে কল্যাণের বুলি খুব বেশি তারা ডেলিভারি দিয়ে চলেছে। আবার যে সমস্ত হুজুরেরা আপনাদের দান পেয়ে, অনুদান পেয়ে, আপনাদের টাকা পয়সা পেয়ে সেখানে কিছুটা দিয়েছে এবং বাকিটা নিজেদের পকেটে রেখেছে, মনে রাখবেন এরা সবাই আপনাদের টাকা নিয়েই নাচানাচি করেই চলেছে, গর্ব করেই চলেছে, ফটো সেশন করেই চলেছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস 1000 কোটি টাকা ব্যবস্থা করার পরেও তিনি একবারও চাননি তার ফটো ছাপানো হোক এবং তার গুণ গাওয়া হোক। তো আজ আমাদের দেশে যত পলিটিশিয়ানরা দুর্নীতি করে আর যত মৌলবী সমাজ দুর্নীতি করে আপনাদের কারণে। এটি মূলত এই ছোট্ট ভিডিওতে আমি বলতে চাচ্ছি। আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই মৌলবী সমাজ ধর্মের নামে যে সমস্ত প্ল্যাটফর্মগুলি খুলে রেখেছে, এরা ইসলামের কেউ না। এটি যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন আপনি সত্যিকার অর্থে কোরআনের দিকে ফেরত আসতে সুযোগ পাবেন। অন্যথায় এই মৌলবী সমাজ এদের নিজস্ব কিছু ছলা কলা কৌশল রয়েছে, নিজস্ব কিছু বানানো মতবাদ রয়েছে, যেগুলিকে তারা ইসলামের লেবেল লাগানোর জন্য চেষ্টা সাধনা করে। মূলত তাদের এগুলি সবই হচ্ছে ধর্মকেন্দ্রিক, আর ইসলাম কোনো ধর্মকে কখনো পছন্দ করে না। এখন যদি আপনারা মনে করেন যে আমার এই কথাগুলি আপনাদের খারাপ লাগছে, তাহলে একটু চিন্তা করে দেখবেন আমি এই কথাগুলি আপনাদের অজানা ছিল তাই জানিয়ে দিয়েছি। আজ আপনি আপনার এলাকার হুজুরদের পিছন থেকে সরে দাঁড়ান, কালকে তারা কর্ম করে খাবে। আজ আপনি আপনার এলাকার নেতাদের পিছন থেকে সরে দাঁড়ান, দেখবেন তারা কর্ম করে খাবে। কারণ আপনারাই এদেরকে দুর্নীতিবাজ বানাচ্ছেন, আপনাদের কারণে এরা দুষ্কৃতি করে চলেছে। এই হুজুররা একে অপরকে গালিগালাজ করে, একে অপরকে এরা ফতোয়া দেয়, আর এই পলিটিশিয়ানরা একে অপরকে গালিগালাজ করে, আর এরাই দেশ লুটে পুটে খায়। আপনি নিজে কোরআন পড়তে পারেন না, অথচ হায়ার করে আপনি হুজুর নিয়ে আসছেন এলাকাতে, আর সেই হুজুর কোরআনের নামে মাহফিল করার কথা বলে গীবত গিল্লা করে এবং একে অপরের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড় করায়।
যেমনটি হিজবুত তাওহীদের জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সকলের বিরুদ্ধে তার যারা দাসদাসী রয়েছে, অনুসারী রয়েছে, তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এবং তাদের কাছে একটি চটকদার বাক্য রয়েছে, হিজবুত তাওহীদ। মনে রাখবেন, এটা এন্টি কোরআন একটি স্টেটমেন্ট, যেমন বাংলাদেশ জামাতে ইসলামী এন্টি কোরআন একটি স্টেটমেন্ট। এই সব শব্দগুলি নিয়েই আপনাদের হৃদয় থেকে এরা ভালোবাসা পায়, আপনাদের পকেট থেকে এরা টাকা পায়। এখন আপনারা চিন্তা করে দেখুন, কোরআন আপনারা পড়তে জানেন না, কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি আপনারা কখনো শোনেননি, মানা তো দূরের কথা। মনে রাখবেন, কোরআনের 5টি দাবি ছাড়া যদি আপনি নিজেকে মনে করেন যে আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, তাহলে সেটি অন্যায় হবে। কোরআনের 5টি দাবির ভিতরে 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করা। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখে নেওয়া। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জেনে নেওয়া। 4 নম্বর দাবি হলো কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করা। আর 5 নম্বর দাবি হলো শুধু কোরআনের তাবলীগ করা। এই 5টি দাবি আপনারা যখন তবলিগি জামাতে যাবেন সেখানে দেখবেন নেই, যখন চরমোনাইতে যাবেন দেখবেন সেখানে নেই, যখন হাটাজারি মাদ্রাসাতে যাবেন সেখানে দেখবেন নেই, যখন হিজবুত তাওহীদে যাবেন সেখানে দেখবেন নেই, যখন জামাত ইসলামীতে যাবেন সেখানে দেখবেন নেই, যখন আপনারা এই ধর্মের ঘর মাদ্রাসাগুলিতে যাবেন সেখানে দেখবেন নেই। তাহলে এই 5টি দাবি কোরআন যে প্রত্যেকটি মানুষের উপরে রেখেছে, বিশ্বের আজ 900 কোটি মানুষের প্রত্যেকের উপরে কোরআনের এই 5টি দাবি আরোপ করা হয়েছে। 5টি দাবি তাদের সামনে রেখে দেওয়া হয়েছে, যারা মানবে এবং যারা এই 5টি দাবি মতে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করবে, তারাই হবে মুমিন মুসলিম, তারাই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্যিকার অর্থে প্র্যাকটিসকারী এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ। এর বিপরীত যদি কেউ নিজেকে মনে করে যে সে ভালো মানুষ কিংবা সে ইসলামের মানুষ অথবা ইসলামের পক্ষে, মনে রাখবেন সে হবে শতভাগ মিথ্যেবাদী, প্রতারক, প্রবঞ্চক এবং ধোঁকাবাজ। তাই এদের থেকে আসুন আমরা সবাই নিজেদেরকে একটু সরিয়ে নিই। আর যে সমস্ত লোকেরা আপনাকে গণতন্ত্রের দিকে, রাজতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে কিংবা মোল্লাতন্ত্রের দিকে নিয়ে যাবে, মনে রাখবেন এরা সবাই আপনাকে রবতন্ত্র থেকে, রব্বানিতন্ত্র থেকে, নিজামে রব্বানি থেকে, রব্বানি কনস্টিটিউশন, রবের লিখিত আল কিতাব থেকে, কালামুল্লাহ থেকে, আল কোরআন থেকে দূরে সরাচ্ছে। এরপরেও যদি আপনি মনে করেন যে আপনি একজন ভালো মানুষ, তাহলে ভালো মানুষ হতে গেলে যা লাগে সেসবের কোনো কিছুই আপনার ভিতরে পয়দা হয়নি, যার ফলে আপনি একজন ভ্রান্ত মতবাদ নিয়ে, ভ্রান্ত সিস্টেমকে অনুসরণ করে হয়তো আপনি কোনো মৌলবাদের পিছনে ঘুরপাক খাচ্ছেন, ঘোরাফেরা করছেন, মৌলবাদের বিছানো জালে ফেসে গেছেন, অথবা কোনো দুর্নীতিবাজ পলিটিশিয়ানের পিছনে যে তাদের জালে ফেসে গেছেন। তাই আসুন আমরা রব্বানি বিধানের দিকে ফেরত এসে সরাসরি আমরা এদেশে যারা ন্যায় বিচার করতে চাচ্ছে বাংলাদেশি সেবা পার্টির নামে, যারা ন্যায্য পাওনা দিতে চাচ্ছে বাংলাদেশি সেবা পার্টির নামে, যারা রব্বানি কনস্টিটিউশন মতে নিজেদেরকে
এবং সকলকে পরিচালনা করার ওয়াদা দিচ্ছে বাংলাদেশি সেবা পার্টির মাধ্যম দিয়ে। আসুন আমরা সবাই এই প্ল্যাটফর্মে জুড়ে যাই আর ছেড়ে দিই একে একে ওই সকল ভণ্ডদের যাদের মুখোশ উন্মোচন এই ভিডিওতে এত সময় ধরে আমি করলাম। আশা করি আপনারা আমার এই কথাগুলি নিয়ে কিছুটা হলেও চিন্তা করবেন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।